তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ভিডিওটা যে আমি যে এত গ্রামের ভিডিও বানাই, গ্রামের যে প্রধান যে গ্রাম যে নামে উন্নত ধান চাষ, মানে সেইটাই আজকে আমাদের ধান জমেছে, সেটা ধান কাটতে যাব। এখন দেখতে পাচ্ছ বাইরে রোদ বেরিয়ে গেছে, মানে শীতকালে তো একটু দেরি করে যাচ্ছে, আর যেহেতু নিজের জমি অতটা তাড়া নেই। আর মানে গ্রামের যে মেন যে ধান কাটা, সেটা যদি না তোমাদেরকে দেখায় আর কি দেখাবো। তো চলো আজকে মানে ভিডিওটা ধান কাটবো, মানে সেটা শেয়ার করবো, মানে গ্রামে মানে কেমন ধান হয়েছে আমাদের। মানে আজকে আমাদের একটা জমি চাষ করছে, মানে 5 কাঠা, সেইটাই মানে ছোটো জমি উপরে। তো চলো আমি এখন একাই যাব। তো চলো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। তো গাইস, এখন দেখতে পাচ্ছ মানে জমিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ হাতে জুতো কাছে বাসতে নিয়ে যাচ্ছি কাটার উপর দিয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ এই যে এখনো অনেক লোকের ধান দেখতে পাচ্ছ জমিতে। এইটা হচ্ছে আর একজনের জমি, মানে সে ধান কাটেনি, তার জমি করতে আমাকে যেতে হচ্ছে। আর যদি কোনো সাপ ফাপ থাকে ব্যাস খবর শেষ। তাই দেখতে পাচ্ছ কোথা দিয়ে যাবো ঠিক করতে পারছি না। এবার কিছু করার নেই, এরকম করে যেতে হবে, কারণ এই লোকটা ধান তুলে নিতে আমার ছিল কি কিছু করার নেই। দেখতে পাচ্ছ এই জায়গাটা, মানে ওই জমিটা আমাদের, মানে কোথা দিয়ে যাবো কিছু দেখতেই পাইনি। তাই দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের জমিতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এরকম অবস্থা, এখানে ধান পড়ে গেছে, ওখানে ধান দাঁড়িয়ে আছে। তো কী করে কাটবো বুঝতে পারছি না। তো ভাই দেখতে পাচ্ছি এখানে আমি ধান কাটতে লেগে গেছি, মানে দেখতে পাচ্ছি চারদিন মানে কাদা এখন জমিতে। আর ধানও দেখতে পাচ্ছি উল্টো পাল্টাভাবে পড়ে আছে, মানে অন্য লোকের জমির ধান আমাদের জমিতে চলে এসছে। কষ্টের শেষ নেই এখন। আর তোমরা যারা শহরে বসে থাকো তারা বুঝতে পারছো তাহলে ধান চাষ করতে কতটা কষ্ট হয় মানুষের। আর আমাদের অভ্যাস আছে এইসব করে করে, কিন্তু তোমরা পারবে না, মানে যারা শহরে আছো তারা পারবে না। আমাদের মতো বয়সে, এই বয়সে ধান জমিতে ধান চাষ করা তোমরা সহজে পারবে না। তো এই দেখতে হচ্ছে এই জায়গাটা সবে একটুখানি পরিষ্কার করছি। দেখতে হচ্ছে এই সাইডে ধান, ধান খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ ধান কিন্তু খুব সুন্দরই হয়েছে, কিন্তু কাদা, জল কাদা এইদিকে দেখতে পাচ্ছ। আর ওদের ওইখানে একটা পুকুর আছে, তাই ওইদিকে অত জল। আমাদের দেখতে পাচ্ছি এই মাঝখানে ধান পড়ে গেছে, কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছ ওইগুলো সব দাঁড়িয়ে আছে, ওইগুলো খুব সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি বেশি বক বক করবো না, তোমরা গ্রাম প্রকৃতির মানে নাও। তো গাইস, এখন দেখতে পাচ্ছ মানে ফাইনালি মানে এই দিকটাতেও মানে ধান কাটতেছি, কিন্তু মানে কি বলবো, মানে এতটা জল, মানে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছি, এই মানে আমার পা এতটা মানে জলে ডুবে যাচ্ছে, তারপরে কাদাই যাচ্ছে, মানে প্রচুর জলে আছে। মানে চারদিকটা দেখতে পাচ্ছি মানে খতরনাক জায়গা এবারে। এই যে এখানে এইসব মানে এইসব এই জমিটাতে চাষই হয়নি অনেক দিন ধরে, ওইদিকে দেখতে পাচ্ছ। তো ভাবছি আজকে পালিয়ে যাব, মানে আজকে করবো না, মানে ভাবছি আজকে করবো না, চলে যাবো, মানে এই কাদা দিকগুলো করে দিয়ে চলে যাবো ভাবছি। দেখতে পাচ্ছ তো এটা মানে নিজেদের জমি বলে করছি, নাহলে লোকের জমি হলে এতখানে করতাম না, মানে এত রিস্ক নেই। তো দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলো মানে কি
হয়তো এই জায়গাটা পরিষ্কার করলে এখনও মানে সাপ খুব বেরোতে পারে, তাই এখানে বেশিক্ষণ দাঁড়ানো মানে দেখতে পাচ্ছি মানে খুব রিস্কে দাঁড়িয়েছি। দরকার নেই, এই বয়সে মরে গেলে বাবা কেউ দেখবে নি, দেখার লোক আছে আমার যায় অনেক কথার কথা বলছে আর কি। তো চলো আর একটুখানি এই জায়গাটা একটু মানে এই যে দেখতে পাচ্ছি যতটা জলে ডুবেছে ধানগুলো অতটা এ করতেই তারপরে বাড়ি চলে যাবো। দেখতে পাচ্ছি এখানে রাখা যাবে তো আবার বয়ে ধারে কি নিয়ে যেতে হবে। ধারে এনে আর রেখে সাজিয়ে রাখতে হবে। ভাবতে পারা জমিতে সেটা ব্লুটুথটা নিয়েছি মানে তোমাদের যাতে শুনতে পাও মানে রেকর্ডিংটা যাতে ভালো হয়, যাতে ভয়েসটা আমার যাই ভালো তার জন্য নিয়েছি। মানে এখন আমার কাছে তো ব্লুটুথওয়ালা মাইক নেই, সেইটা একটা ভয়েস আছে সেটাই মানে শোনা যায় আর কি। তার জন্য একটা করে ধানের আঁটি, ধান কিন্তু ভালো হয়েছে দেখতে হচ্ছে, ধান খুব সুন্দর হয়েছে কিন্তু ধানের আঁটি দেখো সব ভিজে এই সব মানে এগুলো সব ব্যথা হয়ে যাবে। দেখতে হচ্ছে পায়ের অবস্থা কাদায় ভরপুর। তোমাদের বলছি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে একটা লাইক করে দাও। আর কী বলবো একটা সুন্দর আর একটা সুন্দর দুটো কমেন্ট করে দাও। তো গাইস দেখতে হচ্ছে এখন একটু এসে বুঝে রেস্ট নিচ্ছি, মানে অনেকক্ষণ ধরে ধান কাটছিলাম আর কি, অনেকদিন কাটিনি অভ্যেসটা মানে নেই আর কি। আর দেখতে হচ্ছে ওইদিকে মানে এদিকে ধানটা কাটা হয়নি এখনও, মানে এদিকে মানে জলের জন্য, আর ওইদিকে মানে ওই দিক দিয়ে লম্বা করে কাটা গেছে। ওই যে দেখতে হচ্ছে ওইদিকে ধান রাখা আছে। এখন হচ্ছে একটু জল খেতে বসছি, তো জল খাই মানে জলটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি ওই দিকটাতে অনেক এরকম মানে ধান কেটেছি। তো দেখতে হচ্ছে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এখন উঠে এসেছি। তো দেখতে হচ্ছে এদিকটা, আর এদিকে দেখতে হচ্ছে ওই যে কাস্তে রাখা ওখানে, মানে এদিকে দেখতে হচ্ছে ধানগুলো এরকম করে রাখা আছে। এই যে এই দিকের জন্য মানে ফাঁকা জমি ছিল আর কি, সেই সাব বনটা ওইদিকে তুলে দিয়েছি, এখন ওইদিকে সব রাখতে হবে না তার জন্য। তো ওইদিকে দেখতে হচ্ছে মানে এইদিকেও এই যে মানে সারাতে হাঁটতেও পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এদিকে দেখতে হচ্ছে ধানগুলো সব বড় বড় আর কি, মানে শুকনো ওইগুলো এইখানে রাখবো। আর এখানে যে কটা মানে এখানে কটা ভিজে ছিল সেগুলো ওই সাইডে তুলে দিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো আর বেশিক্ষণ কাটবো না, কারণ এখন হচ্ছে 11:30 মতো 12টার মতো বেজে গেছে। তো বাড়ি চলে যাবো, তো একটুখানি কেটে বাড়ি চলে যাবো। তো চলো বাকিটা কাটি তারপর লাস্টে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছি এখন বসে পড়েছি, আর ভালো লাগছে নি, মানে দেখতে পাচ্ছি অনেকটাই কেটে ফেলছি, মানে হাফের মতো কেটে ফেলছি। এখন ওই দিকটা আছে কিছুটা, আর কাদাও তো দেখতে পাচ্ছি পা কাদা হয়ে গেছে, মানে আর ভালো লাগছে নি। আর এখন বেজে গেছে 1টা, বাড়ি যাবো তাই। দেখতে পাচ্ছি মাঠে কেউ নেই, চারদিকে কেউ নেই, এদিকে কেউ নেই, এদিকেও কেউ নেই। তো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করব না, তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর গাইস অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো প্লিজ তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো যাতে 300 মানে 500টা হয়ে যায়, 300 নয় এখন 500টা হয়ে যায়। তো আর কিছু বলার নেই, তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তো চলো অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে।